কোভিড-19 দাপট কবে আর কিভাবে শেষ হবে, কবে স্বাভাবিক হবে জীবনযাত্রা? করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গোটা বিশ্ব যেন নিস্তব্ধ হয়ে গেছে। যেই সব জায়গাগুলোয় মারাত্মক ভিড়ভাট্টা হতো সেই জায়গাগুলো এখন শুনশান হয়ে গেছে। স্কুল কলেজ থেকে শুরু করে অফিসে যাওয়াও নিষিদ্ধ রয়েছে। মানুষ এক জায়গায় জড়ো হতে পারছে না। পৃথিবীর সমস্ত দেশ কোনো না কোনোভাবে এই ভাইরাসের শিকার হয়েছে। কিন্তু প্রশ্ন এখন এটা উঠছে যে এই সব কিছুর শেষ কবে হবে, কবে মানুষ আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসবে? ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন দাবি করছেন যে ব্রিটেন পরবর্তী 12 সপ্তাহের মধ্যেই এই পরিস্থিতির অবসান ঘটাবে। ব্রিটেন করোনা ভাইরাসকে পুরোপুরি দমন করবে। যদি পরবর্তী 3 মাসের মধ্যে করোনা ভাইরাসের দাপট কমেও যায়, কিন্তু এত তাড়াতাড়ি আমরা এই ভাইরাসকে গোড়া থেকে উৎখাত করতে পারবো না। অনুমান করা হচ্ছে যে পরিস্থিতি সাধারণ হতে 1 থেকে 1.5 বছর সময়ও লাগতে পারে, কারণ সবকিছু লকডাউনের নীতি বেশি সময় ধরে বজায় রাখা যাবে না। সামাজিক ও আর্থিক ক্ষতি তো বিধ্বংসীকারী বটেই। পৃথিবীর সমস্ত দেশ নির্দিষ্ট কলাকৌশল প্রয়োগের চেষ্টা করছে যাতে খুব তাড়াতাড়ি এই প্রতিবন্ধকতা দূর করা যায়। কিন্তু এটাও ঠিক যে করোনা ভাইরাস কখনোই হারিয়ে যাবে না। সমস্ত লকডাউন তুলে নিলেই এই ভাইরাস আবার ফিরে আসবে। করোনা ভাইরাস সমাজ ও বিজ্ঞানের কাছে এক কঠিন চ্যালেঞ্জ। এর থেকে বাঁচার জন্য 3টে রাস্তাই খোলা রয়েছে। টিকা, মানুষকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে মানুষের শরীরকে এই ভাইরাস প্রতিরোধের উপযুক্ত করে তোলা, আমাদের সামাজিক ব্যবস্থাকে স্থায়ীভাবে পাল্টানো, এই প্রত্যেকটি রাস্তাই আমাদের দেশে ভাইরাসের বিস্তার কম করবে। কিন্তু প্রশ্ন হলো, টিকা তৈরি হতে কত সময় লাগবে? টিকা মানুষের শরীরকে এই প্রতিরোধ ক্ষমতা প্রদান করে যাতে মানুষ অসুস্থ না হয়ে পড়ে, যাতে মানুষের শরীর রোগের সাথে লড়াই করার উপযুক্ত হতে পারে। আর একেই ইমিউনিটি বলা হয়। গত সপ্তাহে আমেরিকা করোনা ভাইরাসের টিকার পরীক্ষা করেছে। বিজ্ঞানীরা জানোয়ারের বদলে সোজা মানুষের ওপর এই টিকার প্রয়োগ করেছে। এই ভাইরাসের টিকার কার্যকলাপ খুব দ্রুত গতিতে হচ্ছে, কিন্তু এর কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না যে এই টিকা সফল হবে কিনা। আর পরবর্তী সময়ে এই টিকা কি সবাইকে দেওয়া যাবে? যদি সব ঠিকঠাকভাবে এগোতে থাকে তাহলে 12 থেকে 18 মাসের মধ্যে এই টিকা বাজারে চলে আসবে। কিন্তু এই অপেক্ষা অনেক দীর্ঘ হয়ে যাবে। তার আগেই পৃথিবী ধরাশায়ী হয়ে যাবে। প্রফেসর উলহাউস বলেন, এই টিকা আবিষ্কার করা পর্যন্ত অপেক্ষা করা যাবে না, কারণ বর্তমানে করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্বজুড়ে মানুষ এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করছে। করোনা ভাইরাস আর করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দিনকে দিন ঝড়ের গতিতে বাড়ছে। এখন শুধু শহরই নয়, গোটা দেশ জুড়ে লকডাউন করা হচ্ছে, কারণ এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। হাজার হাজার মানুষকে কোয়ারেন্টাইন করা হয়েছে। আজ গোটা দেশ আর্থিকভাবে দুর্বল হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে বহু মানুষের রোজগার। এই অবস্থা আর কতদিন চলবে সেটা এখনই অনুমান করা যাবে না। কিন্তু এত খারাপ খবরের সাথেও বেশ কিছু সুখবর আমাদের সামনে আসছে, যেগুলো আমাদের পৃথিবীকে সুস্থ ও সুন্দর করে তুলবে। যেমন গোটা পৃথিবীতে এখন দূষণের মাত্রা অনেক কমে গেছে। করোনা ভাইরাসের কারণে অনেক দেশে লকডাউন জারি রয়েছে, যেই কারণে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একদমই চলছে না, আর সেজন্য দূষণও অনেক কম হচ্ছে। চীন আর ইতালির বায়ুতে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মাত্রা অনেক কমে গেছে। বন্ধ রয়েছে বড় বড় কলকারখানা, রাস্তায় চলছে না গাড়ি ঘোড়া। কিন্তু যদি ইন্ডিয়ার কথা বলি তাহলে বলবো, ইন্ডিয়ার বেশ কিছু মানুষের বোধ বলেই কিছু নেই, বা হয়তো তারা তাদের মগজ অন্য গ্রহে ছেড়ে এসছে। সরকার বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু এদের বোঝার কোনো বালাই নেই। এরা এমনই পাবলিক যারা সোশ্যাল মিডিয়ায় গোটা পৃথিবীকে জ্ঞান দিয়ে বেড়ায়, কিন্তু এদের নিজেদের বিন্দুমাত্র কোনো জ্ঞানই নেই। এরা বাড়ির বাইরে বেরিয়ে শুধু নিজেদেরই না, গোটা দেশকে বিপদের মুখে ফেলছে। এটা মানছি যে হিন্দুস্তানবাসীদের ডিসিপ্লিনে চলতে বললে গায়ে জ্বর চলে আসে, কিন্তু এই সময় ডিসিপ্লিনে না চললে জ্বর তো দূরের কথা, সোজা শ্মশানে যেতে হবে। সেজন্য দয়া করে নিজেদের সামলে নাও, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখো। যদি আপনার মনে হয় আপনার চেনা জানা কোনো ব্যক্তি এখনও এই ভাইরাস নিয়ে সিরিয়াস নয়, তাহলে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখতে বলো।
লেখাপড়া জানে না এরকম মানুষগুলো যদি এরকম করে তাহলে তাকে মাপ করে দেওয়া যায়, কিন্তু সমাজের সব শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষের থেকে এরকমটা কখনোই আশা করা যায় না। সরকার বারবার করে বলছে যারা বিদেশ থেকে ফিরছেন তারা প্রথম 14 থেকে 15 দিন আইসোলেশনে কাটান, কিন্তু কে শোনে কার কথা? এরকম 20টার মতো কেস সামনে এসছে যেখানে বিদেশ থেকে ফিরে মানুষরা নিজেদের নথি গোপন করেছে বা আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে গেছে। তাহলে ভাবুন এরকম কতজন বিদেশ ফেরা মানুষের হদিশ এখনো মেলেনি, আর তারা আমাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে। সেজন্য বারবার করে বলছি, নিজেদের ভালো চাইলে বাড়িতেই থাকুন। আর করোনা সংক্রান্ত আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন।